একটাই কথা বলি যে বর্তমান সময় কিন্তু অবক্ষয়ের যুগ, মানে অবক্ষয়ের একটা অস্বস্তিকর পরিবেশ চলছে। এটা বিভিন্ন কারণে হতে পারে, সে কারণে আমরা নাই বা গেলাম। তো সেটাকে যদি ঠিক করতে হয়, সেটাকে যদি ঠিকঠাক ভাবে আমরা যারা, তোমরা দাঁড়িয়ে আছো, যারা তোমরা পড়াশোনা করছো, তোমরা যারা আছো, তোমরা যদি নিজেকে দেখো, এখন পড়াশুনো, শুধু পড়াশুনোতে আমি বলবো 200% বলবো, শুধু পড়াশুনোতে যদি কেউ ভাবো যে আমি নিজেকে তৈরি করব, নিজের একটা আলাদা পরিচয় করব, সেটা 200% তুমি পিছিয়ে আছো। শুধু পড়াশোনাতে কিচ্ছু করা যাবে, মানে বর্তমান সিচুয়েশন দেখো। প্রথম হচ্ছে সুইচ দেওয়া, মানে কিবোর্ডের যে ফোন গুলো ছিল, এখন কি স্মার্টফোন হয়েছে। ফোন স্মার্ট হয়েছে, কিন্তু আমরা আমাদের অল টাইম হাতে স্মার্টফোন রাখি, কিন্তু আমরা স্মার্ট সেরকম হতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় যারা মন্ত্রী, নেতা ইত্যাদি ইত্যাদি মঞ্চেও আমি বারে বারেই ওনাদেরও বলি যে আপনারা আরো সাংস্কৃতিক চর্চাটা বাড়ান। এটাই কিন্তু একমাত্র পথ যেটা সমাজকে সুস্থভাবে, সাংস্কৃতিক চর্চার বিভিন্ন পথ আছে। কারণ যারা, যেটা দেখা গিয়েছে যে মনোবিজ্ঞানীরাই বলেছেন, যারা সাংস্কৃতিক চর্চা করছে যে কোনো বিষয়ের হোক না, তাদের মন, তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। তারা সমাজ বিরোধী যে কোনো কাজ করার আগে তারা কিন্তু 500 বার চিন্তা করবে, কারণ তাদের মনটাই, চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। তো সেই ক্ষেত্রে সকলকে আমি অনুরোধ করবো, চন্দনবাবু বা আপনার নাম, আপনারা যেভাবে যে উদ্যোগটা শুরু করেছেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের ভালোবাসা, আপনি আছেন, একজন গার্জেনকে দেখতে পাচ্ছি, তো প্রত্যেকের শুনুন, একার দ্বারা কিছু হয়, প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা আজ থেকেই আপনারা সেইভাবেই করবেন যে সাংস্কৃতিক চর্চাটা শুরু হোক, চলুক, কোনো অসুবিধে নেই।